সালামের দোয়া হচ্ছে সুন্নত, আর উত্তর দোয়া কি আপনাদের উপরে ওয়াজিব, আর আমার উপরে, আমার দিক থেকে হলো সুন্নাত, ঠিক না? সুন্নত কি ওয়াজিবের উপরে না নিচে? তাহলে সালামের জবাব দেওয়া যাবে। আমার কথা এখানে আপনারা শুনবেন না, আমি কোরআন এবং হাদিস থেকে, ইতিহাস থেকে কিছু আলোচনা করব। আমার কোনো বানানোর গল্প আমি করব না। আমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও সালাম দিচ্ছি। আমি আশা রাখছি যে আপনারা সালামের সঠিক উত্তর দিবেন, সঠিক আওয়াজ দিবেন, উত্তম আওয়াজ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا। আমার সামনে যারা আছেন পুরুষীয় কণ্ঠে ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাউকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনুনা ইউবাইয়ুন বলেন আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله جوڑ لا إله محبت لا إله ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বেঠিক? এই দাবি আমাদের আল্লাহর কাছে করতে হবে যে আমাদের সর্বক্ষণই মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর দুয়ারে পৌঁছবার আগ পর্যন্ত আমাদের যেন ঈমানের সহিত আমরা থাকতে পারি। এই আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা যাবে।
আমার সাথে একটু বলবেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহা মহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। বহু দূরে মদিনা, মন কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার মাওলা দয়া করো, নসিবি করো মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা। সাদাত জান্নাত বানাইল, ভাইজান মনের মতো সাজাইল। একটি কদম রাখার আগেই, একটি কদম দেওয়ার আগেই আজরাইল ধরাই পাঠাইলা। লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বত করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে যারা এই এলাকার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আপনাদের এলাকার সন্তান হলেও আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলি কার? আল্লাহর। এই কথাগুলি কার? এবং নবীর। এজন্য আমি কিন্তু কোনো বানানে কথা বলবো না। গত 23 তারিখে কুড়িগ্রাম প্রোগ্রাম ছিল, ভরিঙ্গামারি, যেখান থেকে পাথরগুলি আমরা নিয়ে এসে থাকি। আলোচনার শেষে বলতেছে, হুজুর আপনারা যে গরুর গোশত খাইলেন কিন্তু দোয়াও করলেন, মাশাআল্লাহ আপনাদের দোয়াতে সন্তুষ্ট আমরা, কিন্তু এটা একটু মাহফিলের পরে বললাম, আগে বলিনি এজন্য যে আপনারা ওয়াজ খারাপ করবেন। বললাম যে কি দোয়া, কি সমস্যা কি? বলতেছে হুজুর যে গরুর গোশত খাওয়াইছি এই গোশতটা বাংলাদেশের না, মানে এই গরুটা বাংলাদেশের না, এটা ছিল হলে সকালবেলা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, আমরা ওইটাকে ধরে আপনাদেরকে খাওয়াইছি। প্রধান বক্তা শুনে বলতেছে সর্বনাশ। কি কন? ওয়াজ করা তো শেষ, কি কন? নসিহত করতে গেছি, এখানে অন্য দেশের গরু সেটার গোশত আমরা খাইছি। তা আমাদের চাইতে বাড়িওয়ালারাও মাসলা কিন্তু কম জানে না, ঠিক না বে ঠিক? বাড়িওয়ালা বলতেছে হুজুর টেনশন নাই, আমরা ফিকা টিকা পড়েছি তো, চিন্তা করেন না, কারণ আমাদের একটা সীমা রেখা আছে বাংলাদেশের, আছে না নাই? ওই সীমা রেখার ভারত সীমারেখায় ওখানে তাদের দায়িত্বশীল বাহিনী আছে, আর আমাদের বাংলাদেশেও বাহিনী আছে, আছে না নাই? আছে। কিন্তু আমাদের এই সীমানা, এই জমিনের মধ্যে যখন অন্য দেশের মাল চলে আসবে তখন আমাদের জন্য জায়েজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভয়ের কোনো কারণ নাই, জায়েজটাই হালালটাই আপনাদেরকে খাওয়াইছি, অজও ভালো হয়েছে, আপনাদের উপরে সন্তুষ্ট হয়েছি। কিন্তু আমি যেহেতু এলাকার, আমি কিন্তু এলাকার কথা বলবো না, এলাকার কথা বলবো এজন্য কোরআন থেকে বলবো। আমি একটা আয়াত ধরেছি, সূরা মুমতাহানা 12 নম্বর আয়াত, যে আয়াতটি আমি তেলাওয়াত করার চেষ্টা করেছিলাম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, যারা পুরুষ আছি
ছয়টা দায়িত্ব দিয়েছেন আপনার স্ত্রীকে। আপনি যখন ঘুমায়া যাবেন, ঘুমাবার টাইমে আপনি আপনার স্ত্রীকে সাজেস্ট করবেন। করা যাবে তো? কয়টা সাজেস্ট? ছয়টা। কয়টা? ছয়টা। এই ছয়টা জিনিস আপনার স্ত্রীকে শপথ করাবেন। করান যাবে তো? এটা আল্লাহ পাক আমার নবীকে শিক্ষা দিচ্ছেন। হে নবী, মক্কা নগরে আপনি থাকতে পারেন নাই। মক্কা থেকে যখন আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে মদিনাতে নিয়ে আসছে, আর মদিনায় এমন সাহাবীরা আপনার পিছনে পিছনে চলে আসছে, কিন্তু নবীর পিছনে শুধু ছেলে মানুষ যায় নাই, মেয়ে মানুষও গিয়েছে। বলেন ঠিক না বেঠিক? মেয়ে মানুষ যখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নবী আমার বলে নাই যে আল্লাহ যেটা না বলবে ওইটা নবীর জবান দিয়ে কখনো বলার চেষ্টা করেন নাই। এজন্য আল্লাহর কাছে আরাধনা করলেন। আমার নবী বললেন, আল্লাহ, এই যে দেখেন মহিলা মানুষ যারা আসছে তাদেরকে আমি কিভাবে বায়াত করব, তাদেরকে কিভাবে আমার আয়াতে নিয়ে আসব, তাদেরকে আমি ইসলামের কিভাবে বাণী শোনাবো। আল্লাহ পাক তখন এই আয়াতটা নাজিল করলেন, হে নবী, তাদেরকে আপনি বায়াত দিতে পারেন, কিন্তু 6টা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? কয়টা শর্ত? জুড়ে বলেন তো, কয়টা শর্ত? ওয়াজ তো অনেক শুনেছেন, ওয়াজ তো অনেক জানি, অনেক শোনা যায়, কিন্তু কিছু কিছু বিষয় আছে, নির্যাস আছে। কারণ আল্লাহ পাক মাটি থেকে আমাদেরকে তৈরি করেছে না মাটির নির্যাস থেকে বানায়ছে? মাটির নির্যাস থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে। তেমনি এই কোরআনের আয়াতের নির্যাস যখন আপনার ভিতরে চলে যাবে বাবা, তখন আপনি ওয়াজ শুনবেন আর চোখ দিয়ে পানি আসবে, আর দিলের ভিতর থেকে আপনার ইমানটা বৃদ্ধি পাবে। বলেন ঠিক না বেঠিক? এজন্য মানুষ যখন মারা যায়, যাওয়ার পরে সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা, আমার নবী বলেন 3টা রাস্তা চালু থাকে। আর এই 3টা রাস্তার পরে যখন মানুষ কবরে চলে যায়, তখন তার জন্য সল জব 1 নম্বর কবর থেকে যখন ফেরেশতা তাকে উঠানো হবে, তখন তাকে বলা হবে, মার রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। এগুলো প্রশ্ন আপনারা ওয়াজে শুনছেন কি শোনেন নাই? এগুলো শুনেছি, কিন্তু 7 শ্রেণীর মানুষের কোনো সল জব হবে না, কোনো প্রশ্ন করা হবে না, কোনো ডিস্টার্ব করা হবে না। তার কপালের মধ্যে এমন একটা চিহ্ন লেখা থাকবে, এই ব্যক্তি হলো বেশক জান্নাতি, এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে মাফ পাওনেওয়ালা, ইনি হলো জান্নাতি, কারণ একে কোনো প্রশ্ন করা হবে না। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে কোনো প্রশ্নই করা হবে না। শুনবেন তো ইনশাআল্লাহ? আর এই 6টা টিপস যেই সূরা মুমতাহানায় থেকে আমি আলোচনা ধরেছি, এই আলোচনাটা হলো এই 6টা কথা। আজকেই আমাদের স্ত্রীকে শপথ নেব ঘুমাবার আগে। রাজি আছেন তো? আছেন তো রাজি? সবার স্ত্রীর সাথে সম্পর্ক, সুসম্পর্ক আছে তো? আছে? এমনও স্ত্রী আছে বাজান, ওই মোশনের ভিতরে ঢোকার আগে পারমিশন দেওয়া লাগে। স্ত্রী যদি বলে ঢোকো, তাহলে ঢুকবে। আর স্ত্রী যদি বলে থামো, মশারি আমার বাপের, যে ল্যাপ তুরসুক দিছে এটাও আমার বাপের, যে ঘর দিয়েছে এটাও বাপের, যে বাইক চালান এইটাও আমার বাপের, খবরদার আমার মশারির ভিতরে আসলে আমার হুকুম নিয়ে আসা লাগবে। এরকম স্ত্রী আছে না নাই? এজন্য 6টা টিপস আপনাকে শপথ যখন আপনার স্ত্রীকে করাবেন, এই 6টা টিপস যদি আপনার স্ত্রীকে দিতে পারেন, ওই স্ত্রী আপনি বাড়িতে যতক্ষণ না যাবেন এতক্ষণ ওই খাদিজার মতন দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে। স্ত্রী এরকম বানাতে চান? আপনারা তো কথা বলতেছেন না। স্ত্রীকে এরকম বানাতে চান? কিন্তু এই 6টি ওষুধ ইঞ্জেকশন করতে হবে। এই 6টি ইঞ্জেকশন শুনবেন তো ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত। এই ঘুঘুমারিতে যত আপনাদের বৈধ স্ত্রী, অবৈধ না কিন্তু, অবৈধ স্ত্রীর কথা বলতেছিল, অবৈধ স্ত্রী আছে না? এখন পর্যন্ত বিয়ে পড়ায় নাই হুজুর দ্বারা, এরকম স্ত্রী আছে? আপনারা মনে করেন না যে এখন 5 আগস্টের পরে আমরা কথা বলতে একটু দুর্বলতা ভাববো? 5 আগস্টের আগে আমাদের জুব্বা পর্যন্ত রাস্তার ভিতরে খুলে নেওয়া হয়েছিল। বলেন ঠিক না বেঠি? বলে হুজুর পকেটের ভিতরে কি? বলে মেসাক, তারপরে বলে টিস্যু, তারপরে বলে এটা বই, বলে এটাই তো জিহাদি বই, এইটাই জিহাদি হুজুর, ধরো তাড়াতাড়ি। এভাবে ধরে নিয়ে থানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বলেন ঠিক না বেঠি? কিন্তু এখন তো পাবেন না। এখন পাবেন?
এখন পুলিশই লাগে না মাহফিলের, এই মাহফিলগুলো করতে গিয়া বক্তার যত 14 গোষ্ঠীর আইডি কার্ড আইডেন্টিফিকেশন দেওয়া লাগছে ওই থানায়, এখন দেওয়া লাগে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, তোমার অনুমতির কি প্রয়োজন আছে বলেন তো? এখানে কি নাচ হবে, ড্যান্স হবে? এই জন্য বাবাজির আমার এই 6টি টিপস নিয়ে যাওয়া লাগবে। কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, যাতে আপনাদের উপকারে আসে, আমার উপকার আসে। এজন্য আমাদেরকে এই বিষয়টা শুনে যেতে হবে। এজন্য আমাদেরকে মনোযোগ দিয়ে ওয়াজগুলি শোনা লাগবে। কারণ বালাম ইবনে বাউল নামে একজন ব্যক্তি ছিল, বনি ইসরাইলের লোক। সূরা আল মাইদার 21 এবং 22 নম্বর আয়াতে এই ঘটনাটা এসেছে। আমি বলবো, কথা বুঝতেছেন আমার? আল ইমরানের 21 এবং 22 নম্বরে এই বনি ইসরাইলের এই ঘটনাটা এসেছে, ইতিহাসটা এসেছে। কারণ ইতিহাস না বললে তো আপনি বুঝতে পারবেন না। কারণ ইতিহাসের একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছে, সূরাতুল কিসাস। নাম কি? কিসাস নামে একটা সূরা আছে না নাই? এইটা হলো, এইটার ইতিহাস দিয়ে একটা সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। এজন্য বালাম ইবনে বাউল নামে একজন আল্লাহর ওলি ছিল, আর ওই গোষ্ঠীর ভিতরে, গোষ্ঠীর পদবীর নাম ছিল জাব্বার। নাম কি বাবা? জাব্বার। আর বনি ইসরাইল যে গোত্রের ভিতরে জন্মগ্রহণ করেছিল, মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত একজন নবী, দারজাল নবী। বলে যিনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন, ডাইরেক্টলি কথা বলতেন, তুর পর্বতে গিয়া নিত্য প্রতিদিন কথা বলার পরে তৃপ্তি আসে না। এখন মুসা বলতেছে, আল্লাহ তোমারে একটু দেখতে চাই। বলেন ঠিক না বেঠিক? আল্লাহরে দেখতে চাইছিল মুসা, তাই না? আল্লাহ বলেন দেখতে পারবা না। মুসা বলেন, আল্লাহ তোমার জায়গায় যদি তুমি আছো বুঝতেছো না, কিন্তু আমি মুসা যেই জায়গায় আছি ওই জায়গায় যদি তোমারে দেওয়া হয় তুমি বুঝতা। আল্লাহ আমার কষ্টটা তুমি বুঝো না, তুমি দয়া করে আমার একটু দেখা দাও। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, তুমি যেহেতু ছাড়তেছো না, আমি তোমার সঙ্গে দেখা করব। চোখটা বন্ধ করো আর 2 রাকাত নামাজ পড়ো, আর ওযু পবিত্র হয়া আমি আল্লাহকে দেখার জন্য তোর পর্বতে চলে যাও। মুসা আলাইহিস সালাম যখন তার পায়ের জুতা খুলে 2 রাকাত নামাজ পড়ে যখন ওই তুর পর্বতের ভিতরে প্রবেশ করে, বাবাজি আমার, প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেন, মুসা এখন সাইজ হয়ে নাও, আমি তোমার সঙ্গে দিদার করব। আল্লাহ পাক নূরে তাজাল্লি ছেড়ে দিয়েছে, ছাড়তে দেরি। মুসা 70 দিন 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে ঘুমাইছে। আল্লাহ বলেন, মুসা উঠো। মুসা উঠে গেছে। বলেন দেখেছো? বলে না, আল্লাহ দেখতে পারি নাই, আর আমার জনমে আল্লাহ তোমারে দেখতে চাই না। এজন্য ওই মুসা ছিল বনি ইসরাইলের গোত্রের একজন নবী। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। কিন্তু ওই বালাম ইবনে বাউল জব্বার গোত্রের হলো একজন ব্যক্তি আল্লাহওয়ালা, যিনি ইসমে আজম জানেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? তিনি ইসমে আজম জানতেন। ইসমে আজম মানে হলো আল্লাহর সাথে একটা সুসম্পর্ক করার একটার মাধ্যম। ইসমে আজমের মাধ্যমে ওই বালাম ইবনে বাউল আল্লাহকে স্বীকার করেছিলেন, আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছিলেন। ওই বালাম ইবনে বাউল দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ পাক কবুল করতে দেরি করে না। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে বালাম ইবনে বাউল ইসমে আজমের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও তাহলে 2টা আমল করা লাগবে। কয়টা আমল বাবা? 2টা আমল করা লাগবে, তাহলে আল্লাহর বন্ধু হওয়া যাবে। 1 নম্বর হলো আল্লাযিনা আমানু, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। ওয়া কানু ইয়াত্তাকুন। 2 নম্বর হলো সমস্ত পাপাচার কাজ থেকে নিজেকে ফিরে নিয়ে আসতে হবে। আমরা কি সমস্ত পাপাচার কাজ থেকে নিজেকে ফিরে নিয়ে আসতে পারছি? কথা বুঝেন না? আমরা কি সমস্ত পাপাচার কাজ থেকে নিজেকে সংযম করতে পারছি কিনা, এইদিকে খেয়াল রাখা লাগবে। কারণ যারা বিড়ি খায় তারা মনে করে যে বিড়ি খাওয়া বড় গুনাহ না, ঠিক না? যারা নেশা করে, যারা গাঁজা খায়, তারা বলে আমরা তো শূন্য জিনিস খাই, আর হুজুররা জর্দা খায়, এটা জায়েজ, আর আমরা একটু গাঁজা খাই, এটা কেন জায়েজ হয় না? এরকম আছে না নাই? যাই যেটা খায় তার দিকে মাসলা টেনে টেনে নিয়ে যায়, মাসলাটা রবাট করে বানায়, এমন ভাবে টানাটানি হিসরা হিসরি সমাজের ভিতরে হয়ে গেছে। হুজুর মাসলা দিতেই এখন ভয় করে, ঠিক না বেঠিক?
এজন্য বাবাজিরা আমার মনোযোগ দেওয়া লাগবে। সমস্ত পাপাচার কাছ থেকে যদি আপনি নিজে সংযম হতে পারেন তাহলে আল্লাহর বন্ধু হওয়া যাবে। আর এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনয়ন করা। আমরা তো সকলেই আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, কিন্তু 2 নম্বরটা বড় কঠিন বিষয়, সেটা হলো সমস্ত পাপাচার কাছ থেকে নিজেকে ফিরে নিয়ে আসা। এই 2টা কাজ করতে পারলে আল্লাহ পাক বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আমি যে কথা বলি আমার কথার কোনো পরিবর্তন নাই, কারণ আল্লাহ যেটা বলেন ওইটাকে আমাদের মতন মিথ্যা কথা বলবে, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। এজন্য 2টা আমল যদি আমরা করতে পারি আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব। আর আল্লাহর বন্ধু হয়ে গেলে দুনিয়ার কোনো শক্তি পারবে আমাদেরকে দাবায় রাখতে পারবে কি? পারবে না। এজন্য একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। সবাই একটু হাত এরকম করেন তো, লিল্লাহে তাকবীর। আর মাঝামাঝি যাদের ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলি বন্ধ করেন। শয়তান কিন্তু আমি দেখতে পাচ্ছি, শয়তান কিন্তু দুশ্মনী করতেছে। হ্যাঁ রে কতক্ষণ হলে আসছো? এইটা তো কাছেগার হুজুর, কাছেগার হুজুরের ওয়াজ শোনস, বাইরে যা, যায় একটান মেরে আয়। এরকম করবে কি করবে না? এজন্য ফাঁকা রাখা যাবে না। 3টে জায়গায় ফাঁকা রাখা যাবে না। এই হাদিস ওয়াজ আপনারা শুনেন নাই? তো একটু সামনে এগিয়ে আসেন তো, পিছনের লোক যারা আছেন সামনে এগিয়ে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আমি কিন্তু আলোচনা ধরেছি 6টা টিপস আজকে শিক্ষা দেব আপনাদেরকে। যারা যুবক আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা পুরুষ আছেন তারা আজকে 6টা শিক্ষা নিয়ে যাবেন। এই 6টা শিক্ষা আপনার স্ত্রী হোক, বোন হোক, আপনার মা হোক, আপনি এই 6টা শিক্ষা তাদেরকে শোনায়া দিবেন। আর এই 6টা শর্ত যদি তারা মেনে যায় তাহলে আল্লাহ পাক বলেন ফাস্তাগফিরুল্লাহ, তাদেরকে ইস্তেগফার করার জন্য নবীকে বলা হলো হে নবী এই 6টা শর্ত যদি মক্কা থেকে মদিনায় যে মেয়েরা লোকেরা এসেছে, মুমিনা যারা তারা এসেছে, তাদেরকে আপনি 6টা শিক্ষা দিয়ে দেন। আর এই 6টা শর্ত যদি ওই মহিলারা গুলি মেনে নেয় তাহলে আপনি তাদেরকে বায়াত দিয়ে দেন। আর বায়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। তাহলে আমাদের স্ত্রীর যে গুনাহ আছে, আমাদের মা বোনদের যে গুনাহ আছে, আপনি এই 6টি টিপস যদি তাদেরকে শেখাতে পারেন, মানাতে পারেন, তাহলে তাদের জীবনের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? পারে, পারে। এজন্য বাবাজির আমার, যারা এখনো ঘোরাফেরা করতেছেন এই টিপস যদি ফুরে যায় আর পাওয়া যাবে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি বলবো, আর এইটা একবারে শেষের দিকে বলবো, আগে শেষ করে দিব না। এখন বললে তো বলবেন যে ওর শেষ, ঠিক না বে ঠিক? এজন্য বাবাজিরা আমার, আমি 7টি শর্তের দিকে চলে গেছি। 7 শ্রেণীর মানুষের কোনো সল জব হবে না, মারা যাবে। মৃত্যু হওয়ার পরে আল্লাহ নবী বলেন তাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। আর 7 শ্রেণীর লোক মারা যাবে কিন্তু তাকে কোনো প্রশ্নই করা হবে না। 1 নম্বর